আসসালামু আলাইকুম। লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। সব সবজি দিয়ে কিভাবে মজাদার একটা মিক্স সবজি করা যায়, এটা গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ। আজকে আমি এটা দেখাবো। আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদের এই রান্না করতে চলে যাই। দেখুন আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন কড়াই আমি অল্প পরিমাণ তেল দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজতে হবে। অনেকের ফুলকপিতে গ্যাস থাকে। যদি আপনার এভাবে ফুলকপিটি ভেজে নেন তাহলে গ্যাসের প্রবলেমটা অনেকটাই কমে যাবে। এখন দেখুন আমি আলু কেটে রেখেছিলাম 2টা চিকন চিকন করে। এখন আলুগুলোও আমি ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি এবং আলুটাকে আপনার আলাদা আলাদা খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে এখানে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমি মোটামুটি ঝাল খাই তাই ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। এটা ভাজা হলে আমি লবণ দিয়ে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। এখন আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। এটা কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি তাই এখানে শুকনো মরিচটা বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো আমি সবগুলো 1 চামচ করে দিয়েছি। এখন আমার মশলাটা যাতে একটু নেড়ে নিচ্ছি, পুড়ে যাতে না যায় আমার মশলাটা, এজন্য আমি একটু পানি দিয়ে নিব। দেখুন আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন আমি আগে থেকে সিমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই সিমগুলোকে দিয়ে দিব। আপনারা অবশ্যই সিমগুলোকে খুব ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় সিমের ভিতর পোকা থাকতে পারে। এখন আমি এই সিমগুলোকেও কষিয়ে নেব। এই সিমগুলোকে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এগুলোকে কষিয়ে নেব। এখন আমার সিমগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যেগুলো আমি আলু আর ফুলকপি ভেজে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে আপনারা একটু তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিয়ে কষাবেন। এটা এই কষানোটা যত ভালো হবে খেতে তত মজা হবে। দেখুন আমি যেভাবে কষিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম ভাজা ভাজা। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিব। আপনারা প্লিজ একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার হবে। এখন আমি এটা কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করার মতো। আর পানিটা এ পর্যায়ে একটু বুঝে দিবেন, যেহেতু এগুলো অলরেডি 95% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখুন ঝোলটা কমে আসছে। এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট রান্না করে নেব। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।